আইতো দেখি বন্ধুরা এখানবি টাউনও মানুষে পড়ালেখা করিয়া বড় অফিসার হয় চাকরি করে হেদিকে কোনো আইয়া রিক্সা চালায় মাথাত কিচ্ছু আমার না রে এ বন্ধুরা এখানে অনুবান বাস্তব দেখলাম না স্বপ্ন দেখলাম বন্ধুরা এখানে অনুবা কিতাবে আমি কিতাব দেখলাম মানুষের টাউনে পড়ালেখা করিয়া গিয়া বুঝছত নি বড় অফিসার হয় চাকরি উকরি করে তুইও নয় রিক্সা চালাই রে মানে আমার তো মাথা থামা না বন্ধু তুমি বাস্তবেও দেখ রায় আমি তোমার বন্ধু রায়হানও বুঝছো নি ইয়া বন্ধু তুই কিতা দেখাইলে তুই দেখি ডিজিটাল রিক্সা ড্রাইভার হয়ে গেছ বুঝছো নি কুটুট লাগে আমার যে চাকরি করে তুই দেখি কোনো আইসো রিক্সা চালাইতে মানে আমার এমন আসি আর তোরে কিতা হইতাম বন্ধু কিতা চমক তুই দেখাই দে বুঝছো নি আচ্ছা বন্ধু তুই তো হইলে শিক্ষিত রিক্সা ড্রাইভার বুঝছো নি তুই শুটকুট লাগে আর রিক্সা চালাই রে এখন সবর রেট লাখান কিতা তোর রেট নি না তোর আলাদা কিছু আছে বন্ধু তোর লাগে আমার বাড়ার হিসাব নি উঠ হয়ে যাইতে আজ দিবেনে রাত আছে উঠ তে চল আমার এবার ধরো উঠ বন্ধু থামা দে ও ভাই আইবে ও ভাই আয় এ বন্ধু বাড়া দিতে বাড়া কই তুই না বন্ধু আমারে কইলে আমার লাগে ভাড়ার হিসাব নি তে এখন আর বাড়া কি করবে তুমি ধর শিখতে তো ড্রাইভার ও বন্ধু ভাই হুন যাওতে ও ভাই আও বন্ধু রে কিন্তু আগে আমার হলে অনেক মজা লইবে বুঝছিস আমি শিক্ষিত রিক্সা ড্রাইভার আমি কোট পিন্দা রিক্সা চালাইলাম অনেক কতটা হইলে তুই বুঝছিস তুই যদি আমার পরিস্থিতি থাকতে তে বুঝলে নি আচ্ছা আমি তো শিক্ষিত ইয়া রিক্সা চালাইলাম তুই কিতা করে পছাই না আমার আমি তো লেখাপড়া করি আর তোর লেখান রিক্সা চালাইলাম না আমি তো কিতা তোমার লাগান তো গিয়া মানুষের কিতা কই আইনা খাইরাম নি আমি পরিশ্রম কইরা খাইরাম নিয়া আচ্ছা বন্ধু আমার বাড়া দেওয়া লাগতো না যাও বন্ধু যাও হ্যালো ভিউয়ার্স আমি আইছি আপনার লাগে নতুন একটা জিনিস দেখানির লাগি আমি আইছি আসলে চিত্রাইল টিভি থাকি আপনারা হলে তো লইয়া দেখুকা ই ব্যক্তি তাই টাউনে পড়ালেখা করিয়া ইয়া বর্তমানে আমরা গাঁৱত পালাও সারা পালাইছুন তান রিক্সা চড়ার লাগে তাই তো মানে দেখতেও সুন্দর লাগে তাই সুটকুট পড়িয়া কত সুন্দর লাগে তান রিক্সা দুটা লাগে সব মহিলা পুরুষ সব পাগল আসলে আমরা যেন যাইরাম একটা নাম এই ভাইরাল রিক্সা চালক যারে নিয়ে মনে করি হাটে বাজারে সবখানেও মাতর ভাইরাল রিক্সা চালক চলুন আজ আমরা সেই ভাইরাল রিক্সা চালকের কাছ থেকে তার অনুভূতি জানবো আজ আমরা জানবো টাইম কি তার লাগে অতমান পড়ালেখা করিয়া রিক্সা চালাইরা আইছো নাইনি তোমরা আইছো সাংবাদিক নামর সাংঘাতিক হল আমারে দিয়া তোমরা বিউ কামাইল তাই নাইনি আইছো খবর পাইছো তোমরা আইছো কিতাবা ফট হয়ে চুক দেখাইলে রে তুমি জানো নি আমার চিত্রাইল টিভির দোলাওয়া দর্শক কতজন আমি যদি দিতে চারি তুমি বাইরে লইবে তোমার চাকরি টেকা পয়সা কিচ্ছু রূপা বইতো না যদি তুমি বাইরাল আমি তোমার বাইরাল করিয়া দিলে আচ্ছা আপনি কি বিয়া করিল জন্য দূর মিয়া যে তা প্রশ্ন করার ইতা প্রশ্ন করার না আইসো আবুল তাবুল প্রশ্ন করার আমার সময় নাই আমার সময় নষ্ট কইরো না হরো যাও আপনি রাখি না তাই তো আসলে বুঝলা না তাই লাগি যে তাই বুঝলা না আসলে চিত্রাইল টিভি কিতা তাই যদি মারতাম আমার লগে আর আমি তানতে বাইরাল করিয়া দিলাম তে তাই কিমান তান দিন ফিরি গেল না তাই কিন্তু বুঝলা না তাই চুক মারিয়ে গে লাগি কিছু কথা আছে আমি এসেছি বাংলা টিভি থেকে প্রথমে আমি আমার পরিচয় দিয়ে দেই আমি হচ্ছে বাংলা টিভির সেই সাংবাদিক যে আনাচে কানাচে তাকে যেখানেই যা থাক না কেন আমি সব কিছু তুলে ধরি যেখানেই মানুষ বিপদে পড়ে সেখানেই আমি আছি আমি নাইম এখন আসেন আমাদের এই এলাকায় অনেক ভাইরাল একজন রিক্সা চালক যিনি মানে খুবই ভাইরাল অনেক মানুষ ওনাকে মিথ্যা আশ্বাস দিচ্ছে কিন্তু কোনো একটা সাইডে নিয়ে যাচ্ছে না যার মাধ্যমে তিনি একটি পর্যায়ে যাবেন কিন্তু আজকে জানবো আমরা ওনার কি অবস্থা কেন এই অবস্থায় তিনি এসেছেন এবং ওনার পরিস্থিতি কি আপনার নাম কি ভাইয়া প্রথমে কি আপনার নাম জানতে পারি ইয়া শিওর মাই নেম ইজ রায়হান প্রিয় দর্শক আপনারা দেখছেন কেমন শিক্ষিত তিনি কিন্তু অনর্গল ইংলিশে কথা বলতে পারছেন আবারও ওনার কাছে চলে যাই আপনি কেন এই অবস্থায় চলে আসলেন একজন শিক্ষিত লোক হয়ে যে আসলে দেখেন আমি তো অনেক সাংবাদিকের কাছে ইন্টারভিউ দিছি তো ওরা আমাকে অনেক আশ্বাস দিছে বাট আশ্বাস দিয়ে আমি ওদের কাছ থেকে কিছুই পাই নাই বাট আপনাকে দেখে আমার মনে হচ্ছে যে আসলে আমি আপনার কাছ থেকে কিছু একটা পাবো যাই হোক আপনি যা জিজ্ঞাসা করেন আমি অবশ্যই আপনাকে বলবো প্রিয় ভিউয়ার্স দেখেন তিনি কিন্তু অনেক সাংবাদিকের সাথে এর আগেও ইন্টারভিউ দিয়েছেন কোনো জায়গায় কোনো রেসপন্স পাননি তিনি ইচ্ছুক ছিলেন না আমার সাথে প্রথমেও এই বিষয়টা শেয়ার করার তিনি এখন আমার সাথে শেয়ার করতে ইচ্ছুক চলুন আমরা এখন ওনার কাছ থেকে বিস্তারিত জানি আচ্ছা শুনেন ভাই আমি একজন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে তো আমার মা বাবার অনেক স্বপ্ন ছিল যে আমাকে পড়ালেখা করিয়ে অনেক বড় করবে
একটা চাকরিজীবী করবেন, যে কিছু একটা করতে পারি, ফ্যামিলি দেখতে পারি। তো অনেক টাকা পয়সা খরচ করছে আমার ফ্যামিলি। বর্তমানে আমার পরিবার একবারে নিঃস্ব। আমি অনেক জায়গায় চাকরির জন্য গিয়েছি, তো দেখা যাচ্ছে যে চাকরির জন্য যাওয়ার পর যে সব জায়গাতেই টাকা পয়সা অনেকগুলা দিতে হয়। তো আমার পরিবার একবারে শূন্য। আমার পরিবার আমার আগেই লেখাপড়ার পিছনে সব টাকা পয়সা ব্যয় হইয়া দিছে। তো এখন দেখা যাচ্ছে যে আর ওরা পারবে না। এই অবস্থায় ফ্যামিলির হাল ধরতে গিয়ে আমি আমার এই পথ বেছে নিয়েছি। আমি অনেকের কাছে গিয়েছিলাম কাজের জন্য, তো সবাই আমাকে বলে যে তোমার কাজের দক্ষতা নেই, তো ওরা আমাকে কাজ দেয় না। তাই আমি এজন্য রিক্সা চালানো এই পথ আমি বেছে নিয়েছি। আসলে বর্তমানে পড়ালেখার যে পরিস্থিতি, আমি যা মনে করি যে পড়ালেখার পাশাপাশি কাজের কোনো একটা দক্ষতা শিখে রাখা ভালো। ধন্যবাদ প্রিয় ভাই আমার। প্রিয় ভিউয়ার্স, আমি আজকে যে ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরছি সেটি ছিল অনেক হৃদয় বিদারক। যা তিনি বের করে এসেছেন তার মধ্যে ছিল ওনার ফ্যামিলিগত দিক, ওনার শিক্ষাগত দিক, উনি যে ক্রাইসিসগুলো দেখে আসছেন ওনার পিছনে, তা ছিল অনেক কষ্টদায়ক, যা মেনে নেওয়ার মতো না। এখন আমি বলতে চাচ্ছি, মানুষ মানুষের জন্য, আসুন আমরা মানুষের পাশে দাঁড়াই, মানুষকে আমরা সঠিক জ্ঞান দিয়ে যাই। অনেক লোকও কিন্তু ওনার কাছে ছিল, কিন্তু কেউই ওনাকে সঠিক জ্ঞান দেয়নি, সঠিকভাবে ওনাকে পরামর্শ দিয়ে ওনাকে অনুপ্রেরিত করেনি। আসলে ওনার বক্তব্যে এটাই উঠে আসে, যদিও তিনি পড়ালেখা করেছেন কিন্তু সঠিক গাইডলাইন উনি পান নাই। বর্তমান পড়ালেখার যে পরিস্থিতি, পড়ালেখা শেষ করে কেউ একটা পর্যায়ে যেতে পারে না, যার কারণে উনি বেছে নিয়েছেন রিক্সা চালক এই কর্মটা। এখন আমি বলতে চাই যে এই সমাজের লোক এতটাই নির্লজ্জ বুঝছে, এরা একজন মানুষকে ইন্সপায়ার না করে ওনাকে নিয়ে হাসাহাসি করতেছিল। কোনো কাজ বা কোনো একটি ভালো সমাধান ওনাকে দেয় নাই, কিন্তু প্রত্যেকে হাসাহাসি করতেছিল। এমন একটা অবস্থায় তিনি পরিস্থিতির শিকার হয়ে তিনি বর্তমানে রিক্সা চালাতে বাধ্য। আমি সবাইকে আমার পক্ষ থেকে এবং আমার বাংলা টিভির পক্ষ থেকে জানাই এইটুকু সাজেশন যে পড়ালেখার পাশাপাশি আপনারা কিছু একটা কাজ শিখে রাখেন, যে স্কিলটা আপনারা ডেভেলপ করার কারণে। তারই সাথে সাথে আমি বলতে চাই, যদি আজকে এই রিক্সা চালকের কোনো একটা স্কিল ডেভেলপ থাকতো, তাইলে কিন্তু উনি রিক্সা বেছে নিতেন না, তিনি একটা ভালো জায়গায় ভালো প্ল্যাটফর্মে কাজ করতে পারতেন। আজ ছিল এই পর্যন্ত, আগামী দিন নতুন ভিডিওয়। খোদা হাফিজ।